রেল বগির ছাদে রিলস বানাতে গিয়ে হাই ভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক কিশোরের। জানা গিয়েছে মৃত কিশোরের নাম জিশান চৌধুরী। কেতুগ্রামের কাটরা স্টেশনের ঘটনা এটি। মৃতের বাড়ি কেতুগ্রামের খালজি গ্রামে। জানা গিয়েছে আজ দুই বন্ধুর সঙ্গে কাটরা স্টেশনে আসে জিশান। সে রিলস বানানোর জন্য স্টেশনে দাঁড়িয়ে থাকা এক রেলের বগির ছাদে গিয়ে ওঠে। সাথে সাথেই বিকট শব্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেলের বগির ছাদেই লুটিয়ে পড়ে মৃত্যু হয় তার। প্রত্যক্ষদর্শী এবং বন্ধুদের বারণ করা সত্ত্বেও সে কোনো কথা শোনেনি বলে সূত্রের খবর। এখানে এসে কি দেখলেন? আমি তো প্রথম দিন ছিলাম না, যখন আমি দেখলাম তখন তো এসে দেখি ডেট আছে। আমি 1 ঘন্টা পরে এসেছি। প্রচন্ড ভিড় ছিল, ভিড়ের মাঝে দেখিনি শুধু, কিন্তু যারা সময় ছিল যারা তারাও দেখেনি, কিন্তু অ্যাকচুয়ালি তারা দেখেনি। তারা পাশে দাঁড়িয়েছিল কোথাও, হয়তো তারা আওয়াজ শুনে তাকে দেখেছে, ওদের গ্রামের ছেলে ছিল সঙ্গে, তারা কিন্তু দেখেছে এই ব্যাপারটা। আসলে তারা জানে না কিন্তু কিছুই। আমার পাঠ করে শুনলাম যে সেটা বলছিল। হ্যাঁ, আমি তো ছিলাম না এখানে, আমি 1 ঘন্টা পরে এসেছি। কি মনে হচ্ছে আপনার, কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া যারা এরকম করছে তাদের এটা না করা উচিত। এই ভিডিও করতে গিয়ে আমরা দেখেছি অনেক সময় অনেক জায়গাতেই এরকম ভাবে মারা গেছে, তবু এদেরকে শিক্ষা হয়নি কেন সেটা আমি বলতে পারছি না। তবে যারা করছে এরকম করে তাদের না করে পরবর্তীকালে এরকম করে। হ্যাঁ দিয়া, হ্যাঁ দিয়ে বলো দিয়ে আর কি চাচু এবার ছিল, মানা বললাম চাচু আমি আর দুজন ছিল ভদ্র মহিলা আঙ্কেল ছিল, শুনলো না, মানুষ কারোর কথা শুনলো না। দু নিজে নিজে আর কি সেলফি তুলবে, দুপুরে উঠে বললো। আমি মানা করলাম, চাচু মানা শুনলো না। আমি এবার বসেছিলাম, চাচু এবার বসেছিল, ঠিক আছে, শুনলো না মানা। আর দুজন বললো শুনলো না, দু এবারে উঠে বললো। আচ্ছা, তারপরে কি শুনতে পেলে? তারপরে একটা আওয়াজ শুনতে পেলে? আওয়াজ শুনতে পেলাম, সময় সময় ডেট। তুমিও ছিলে? আমি ছিলাম ওই পারে। আচ্ছা, নিয়ে ছিল এই পারে, ঠিক আছে। এবার মানা করেছি, শুনে না, কি করবো। আর আমি দুজন মানা করি। ভিডিও আগেও বানাতো সোশ্যাল মিডিয়ায়? ভিডিও কেউ বানায় না, কিছু বানায় না কেউ ভিডিও আমার ওই রকম, মানে ওই রকম নিচে সেলফি উদ্দেশ্যে উঠেছিল সেটা জানি না, ছবি তুলতে উঠেছিল।